নিউ টাউন ইকোপার্ক থানার রাম মন্দিরের পাশেই উদ্ধার অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ। এই মৃতদেহকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য। ঘটনাস্থলে পৌঁছেছে ইকোপার্ক থানার পুলিশ। এখনও পর্যন্ত এই ব্যক্তির পরিচয় জানা যায়নি। ব্যক্তির বয়স আনুমানিক 40। ব্যক্তির পরিচয় জানতে তৎপর ইকোপার্ক থানার পুলিশ। জানার চেষ্টা করছে, খোঁজ খবর নেওয়া হচ্ছে এটা কি খুন নাকি অন্য কিছু, কিভাবে মৃত্যু হলো এই ব্যক্তির, সেই তদন্ত কিন্তু ইকোপার্ক থানার পুলিশ শুরু করে দিয়েছে। মন্দিরের সামনে যে খেলার মাঠ রয়েছে ফুটবলের, সেই খেলার মাঠের খেলা হচ্ছিল সেই সকালবেলায়। সেই খেলার যিনি গেম সেক্রেটারি রয়েছেন তিনি দেখেন দুটো লোক জড়ো হতে, তারপরে তিনি আসেন, তিনিও চক্ষুষ করেন, তারপরে তিনি ইকোপার্ক থানায় খবর দেন। তারপরেই ঘটনাস্থলে এসে পৌঁছায় ইকোপার্ক থানার পুলিশ। মাত্র রাম মন্দির থেকে 300 মিটার দূরেই এই ফুটবল খেলার মাঠ, সেই মাঠের অপোজিটেই খালের পাশেই এই মৃতদেহকে পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা এবং তারা তৎক্ষণাৎ ইকোপার্ক থানায় খবর দেয়। সঙ্গে সঙ্গে ইকোপার্ক থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। পুরো রিপোর্ট নিউজ অন। সকালবেলা আসলাম, এসে দেখছি যে 4-5 জন মানুষ এখানে জড়ো হয়ে গেছে বলে আমি যাই, গিয়ে দেখি যে মনে হচ্ছিল যে উনি মারা গেছে। সঙ্গে সঙ্গে আমাদের যে ক্লাবের সেক্রেটারি বুবাইদাকে ফোন করি এবং কিছু সদস্যকে ফোন করি, তারা আসে এবং আমি এই ক্লাবেরই গেম সেক্রেটারি, আমি আসি, কথাটা দাদাকে বলি, সবাই জড়ো হয়, তারপরে ইকোপার্ক থানায় কল করা হয়। তারপরে এই আপনারা যেটা দেখছেন হ্যাঁ পড়ে আছে, পড়েই ছিল। তোমার নাম? সুখদেব মণ্ডল। আবার আপনারা এসেছেন? মিনন্দা ভাই একটু বলে দাও না, বলে দাও না। হেল্প কর। ওটা কি? ওটা না, ওটা না না ওই জুতোটা তো গামছাটা নেই, জুতো গামছা আমাদের গাড়িতে, জুতো গামছা থানার গাড়িতে। হ্যাঁ হ্যাঁ জুতো গামছা ওখানে যাবে না।